সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। পশ্চিমবঙ্গ যে বিজেপি, সেই বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কি প্রকট হচ্ছে এবং প্রকাশ্যে চলে আসছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। তাহলে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আগামী 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি উল্লেখযোগ্য কিছু করতে পারবে বিজেপি? কেন এই কথা বলছি? কারণ শুভেন্দু অধিকারীকে নিয়ে যে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তাতে কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকট হয়ে যাচ্ছে, বেআব্রু হয়ে যাচ্ছে তাদের যে বিজেপির সংগঠনের যে চিত্র। কারণ শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কটূক্তি করেন সুকান্ত মজুমদার যে উনি ব্যস্ত নেতা, বড় নেতা, উনি সংগঠনে আসার সময় পান না বা কমফোর্ট ফিলিং বোধ করেন না, ফিল করেন না। এই যে সাংগঠনিক বৈঠকে আসতে শুভেন্দু অধিকারী কমফোর্ট করেন না, ফিল করেন না, বোধ করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এই যে এই কটূক্তিমূলক ইঙ্গিত করা সুকান্তবাবুর শুভেন্দুবাবু সম্পর্কে, এটা কি বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাকেই প্রকট করছে না? অন্যদিকে সাংগঠনিক বৈঠকে যদি শুভেন্দুবাবু গড় হাজির থাকছেন বা এইভাবে যদি থেকে যান একাধিকবার, তাহলে তো সেটাও তো গোষ্ঠীদ্বন্দ্বের যে চিত্র প্রকট হয়ে যায়। কারণ যদি বিজেপির যে সাংগঠনিক বৈঠকগুলিতে যদি বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি দুজনে একসঙ্গে না থাকেন, তাহলে তাদের কর্মীদের কাছে কি বার্তা যাবে? এবং এ নিয়ে যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, তখন কিন্তু তিনি আবার পাল্টা বলটা সুকান্ত মজুমদারের কোর্টেই ঠেলে দিয়েছেন যে উনি কেন এই কথা বলছেন। অর্থাৎ সাংবাদিকরা যখন বলেন যে আপনি নাকি সাংগঠনিক বৈঠকে কমফোর্ট ফিল করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সাংগঠনিক মিটিংয়ে গড় হাজির থাকেন আপনি, তখন শুভেন্দু অধিকারী বলেন যে না, উনি কি বলছেন তার ব্যাখ্যা আমি দিতে পারবো না, উনি যে কথা বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে। তার মানে কি, দেখুন কতটা দূরত্ব দুজনার সেটিংয়ে। কারণ কথাবার্তা, সুকান্ত মজুমদার তিনি রাজ্যের সভাপতি এবং যে স্বাস্থ্য ভবন যে অভিযান, সেই অভিযান যে করলেন সুকান্তবাবু, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন না। সাংগঠনিক যে বৈঠক হলো সেখানেও শুভেন্দুবাবু ছিলেন না। এখন বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে, বিভিন্ন স্থানীয় কমিটি, মণ্ডল কমিটির উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু সেই সমস্ত সাংগঠনিক বৈঠকে যদি শুভেন্দুবাবু না যান, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে বলে মনে করবে কর্মীরা। তাদের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটাই কিন্তু বাইরে চলে আসবে। এখন স্বাস্থ্য ভবন অভিযানে কেন গেলেন না শুভেন্দুবাবু, এটা শুভেন্দুবাবুকেই তো বলতে হবে। কেন সাংগঠনিক বৈঠকে শুভেন্দুবাবু এলেন না, সেটাও তো শুভেন্দুবাবুকে বলতে হবে। এবং এই যে অনুপস্থিত থাকা, এটা নিয়েই কিন্তু কটূক্তি বলুন আর ইঙ্গিতপূর্ণ মন্তব্যই বলুন, সেটা কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করেছেন। আর এর ফলেই কিন্তু বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্বের যে চিত্র, চেহারা, সেটা কিন্তু একেবারে প্রকট হয়ে যাচ্ছে, বেআব্রু হয়ে যাচ্ছে। একদিন আগেই, মানে দুদিন আগেই স্যালাইন কাণ্ড নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান হয়। সেখানে সুকান্ত মজুমদার ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি। সেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একই মঞ্চে ছিলেন, কিন্তু সেই কর্মসূচিতে শুভেন্দুবাবু কিন্তু ছিলেন না। তাহলে কি দাঁড়াচ্ছে? আবার মঙ্গলবার সল্টলেকের হোটেলে যখন সাংগঠনিক বৈঠক চলছিল, সেখানেও শুভেন্দুবাবু এলেন না।
এখানেই প্রশ্ন উঠছে যে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, এই যে দলবাজি নিয়ে, নিজের দলের মধ্যে দলবাজি, বিভিন্ন পন্থী, এই পরিস্থিতি নিয়ে নেতাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী পন্থী হয়ে থাকলে কর্মীদের মধ্যেও সেটা হবে। তাহলে 2026 সালে কি করে বিজেপি ভালো ফলাফল করবে পশ্চিমবঙ্গে? আমার যে সমস্ত সম্মানীয় দর্শক দেখছেন, আপনারা কি মনে করেন যে বিজেপির যে সাংগঠনিক কাঠামো রয়েছে, আবার যদি তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকে এরকম, তারা 2026 সালে ভালো ফলাফল করতে পারবে? কি মনে করেন আপনারা? জানাবেন তো কমেন্ট বক্সে। কি মনে হয় যে এই যে এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের দিকটা আরও প্রকট হয়ে গেল না? এক নাম্বার। দ্বিতীয়ত, এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তারা কি 2026 সালে কোনো ভালো ফলাফল করতে পারবে? এই দুটি বিষয় জানাবেন আপনারা। সেই সঙ্গে বলবো, এই যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি যেভাবে খোঁচা দিয়েছেন যে উনি ব্যস্ত নেতা, উনি বড় নেতা, উনি সাংগঠনিক মিটিংয়ে কমফোর্ট ফিল করেন না, এর ফলে কি দাঁড়ালো? অর্থাৎ সুকান্ত মজুমদার সাহেব মহাশয়, তিনি একজন রাজ্যের সভাপতি বিজেপির এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি দলের একজন বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। তিনি এত গুরুত্বপূর্ণ একজন নেতা সম্পর্কে যখন কটূক্তি করছেন, সেটা কর্মীদের কাছে কি বার্তা যাবে? আর কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় যারা পর্যবেক্ষক রয়েছেন বিজেপির বাংলাতে, তারাই বা এই বিষয়টি কিভাবে দেখছেন? এই যে যদি রাজ্য বিজেপির মধ্যে এইরকম দ্বন্দ্ব থাকে, শুধু একটা মিটিংয়ে গিয়ে দুজন পাশাপাশি বসলেন, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার, তাহলেই তো আর ভালো ফল হয়ে যাবে না। তাহলে যদি বিভিন্ন যে আন্দোলনগুলো সুকান্তবাবু ডাকবেন, সেখানে যদি শুভেন্দুবাবু না থাকেন, বা তাকে সেই গুরুত্ব দিয়ে যদি না ডাকা হয়, বা মিটিংগুলো সাংগঠনিক সেখানে যদি শুভেন্দুবাবু না থাকেন, বা যদি তাকে সেই গুরুত্ব দিয়ে না ডাকা হয়, তাহলে এই যে পরিস্থিতিগুলো, এটা বিজেপির পক্ষে কতটা ক্ষতির, তাদের যে এই যে চিত্র ফুটে উঠছে কর্মী সমর্থকদের মধ্যে, এর ফলে মনোবল ভেঙে যাবে। এবং সারা রাজ্যে বিজেপির মধ্যে এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে, কর্মীদের মনোবল ভেঙে যাবে এর ফলে। এবং মমতা ব্যানার্জিকে প্রতিদ্বন্দ্বী, মানে মমতা ব্যানার্জির যে প্রতিদ্বন্দ্বী বিজেপি, মমতা ব্যানার্জির সঙ্গে টক্কর দেওয়া কিন্তু এত সোজা নয়। এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এইভাবে 2026 সালে মমতা ব্যানার্জির সামনে ব্যাটিং করা এত সোজা নয়। মমতা ব্যানার্জির সামনে বোলিং করা, এই হাফ ভলি বল নিয়ে, ফুল টস বল দিয়ে মমতা ব্যানার্জির সামনে বল করা তো সোজা জিনিস নয়। মমতা ব্যানার্জি তিনি তুখুড় খেলোয়াড়, আন্দোলন করে করে উঠেছেন। মমতা ব্যানার্জি, যার আর এক নাম আন্দোলন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপির, সেটা কিন্তু ভাবতে হবে। ভারতবর্ষের যে কজন লড়াকু নেতা নেত্রী আছেন, মমতা ব্যানার্জি কিন্তু তাদের মধ্যে অন্যতম। এবং তিনি যে সামাজিক প্রকল্প মানুষের একেবারে মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তার সঙ্গে লড়াই করা কিন্তু এত সোজা জিনিস নয়। এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনোভাবেই সম্ভব নয়। মমতা ব্যানার্জির সমালোচনা করতেই পারেন, অনেক দুর্নীতির কথা বলতেই পারেন, দুর্নীতির অভিযোগ করতেই পারেন, কিন্তু তার বিভিন্ন প্রকল্প মানুষের যেমন অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তেমনি মানুষের মনের মধ্যেও কিন্তু মমতা ব্যানার্জি ঢুকে গিয়েছে। এটা আপনি অস্বীকার করতে পারেন রাজনৈতিক কারণে, কিন্তু এটাই বাস্তবতা। তার সঙ্গে লড়াই করতে গেলে সেই রকম শক্তি, একজোট লাগবে, সেটা বাম কংগ্রেসই হোক আর বিজেপি হোক। বাকি আপনারা কি মনে করেন স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধু, জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।